ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ কই কোনো আমলই আমি কাটবো না, যৌবনের কোনো আমলকে আমি কেটে দিব না, জারি রাখবো। আল্লাহু আকবার। জোরে ভাইরা বন্ধুরা, যেই পরিমাণ জমিনের ভিতরে গুনাহ হয়, যেই পরিমাণ মানুষ আল্লাহ পাকের নাফরমানি করে, জরিপ যদি করো তাহলে দেখবা এই গন্ধপুর গ্রামে যদি আপনি জরিপ করেন দেখবেন নামাজির চেয়ে বেনামাজির সংখ্যা বেশি। বাজারে গিয়ে যদি জরিপ করো দোকানদারদের ভিতরে দেখবা বেনামাজি দোকানদারের সংখ্যা বেশি। ঘরের ভিতরে যদি জরিপ করো ঘরের মধ্যে দেখবা বেনামাজির সদস্য বেশি। সর্বহালতেই দেখা যায় গুনার সংখ্যাটা বেশি, গুনার পাল্লাটা ভারী, গুনার পাল্লাটা ভারী, নেকির পাল্লাটা আমাদের কম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানোনি এই গুনার পাল্লা যখন ভারী হয় তখন জমিনের ভিতরে আযাব আর গজব আসতে চায়, জমিনের মধ্যে আযাব আর গজব আসতে চায়। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে একখান হাদিস, আল্লাহ পাকের কথা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কই জানোনি জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে মালিক মালিক অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, ওই নাফরমানগুলিকে আমি গিলে ফেলবো, বেনামাজিদেরকে আমি গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। ও মালিক অনুমতি দাও। ও মালিক ওই যে বেরোজদার রোজা রাখে না, রোজাটা না রাইকা কেমনে হাঁটে আমি জমিনের উপর দিয়া মালিক আর ধৈর্য ধরবো তো আর কতকাল। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত দেখবো আর কত ধৈর্য ধরবো। এই বেনামাজির পায়ের বুঝা আমি আর কত নিব, ওই সুদখোরের পায়ের আওয়াজ আমি কত শুনবো। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম। আল্লাহ বলেন জলে স্থলে যত ফাসাদ, জলে স্থলে যত বিপর্যয়, এটা তোমাদের হাতের কামাই। আমার আপনার গুনার কারণে আযাব আর গজব হয়। আর নেক কাজ আল্লাহর রহমতকে টানে, গুনাহে গজব টানে আর নেক কাজে রহমত টানে। শয়তান প্রতিজ্ঞা করে আইছে আল্লাহর সাথে যে মানুষের কারণে আজ আমি জাহান্নামী, এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখব। এটা আল্লাহর সাথে চ্যালেঞ্জ তার। কিন্তু আল্লাহ বলেছেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার মুখলেস বান্দা যারা তাদের কোনো ক্ষতি তুই করতে পারবে না। কারা? যারা গুনাহ হওয়ার পর তওবা করিলায়, গুনাহ হওয়ার পরে আল্লাহরে কইলায় আল্লাহ ভুল করিলেছি মাফ করে দেব। আল্লাহ এখন আমার এই বান্দারে তুই কোনো ক্ষতি করতে পারবি না। 60 বছর 70 বছর 80 বছর তুই গুনাহ করাইবে, অসুবিধা নেই। কিন্তু কোন সময় আমার বান্দা খালি কইলি আল্লাহ ভুল তো করে লিয়েছে, আমি আল্লাহ খুশি হইয়া 60 বছরের গুনাহ মুহূর্তে মাফ করে দিলে। তুই ইবলিস তুই যত পারস তার পিছে লাগ, অসুবিধা নেই। বন্দায় তওবা করতে সময় লাগাইব 40 বছর, তওবা করব গিয়া 50 বছরে, তওবা করব গিয়া 60 বছরে, তওবা করল গিয়া 10 বছর পরে। কিন্তু আমি আল্লাহ কবুল করার লাগি 10 বছর লাগাইতাম না, যখন তওবা করব মুহূর্তে আমি কবুল করে ফেলাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান। এজন্য আল্লাহ বলে তুই ইবলিস যত পারস সময় দে, আর আমার লাগবে 1 সেকেন্ড, ঠিক না নি? শয়তান ইবলিসে জাহান্নামী বানাইতে আল্লাহর বান্দারে সময় লাগাইব অনেক, কিন্তু আল্লাহ এই জাহান্নামী বান্দারে গুনাহগার বান্দারে জান্নাতি বানাইতে আল্লাহর সময় লাগতো না 1 সেকেন্ডও। কারণ তওবা কবুল করতে তো আল্লাহর সময় লাগে না, ঠিক না নি? এজন্য আল্লাহ বলে ইল্লা, আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুত ৩ এর মধ্যে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু
وعملوا الصالحات فلهم أجر غير ممنون আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা 3 এর মধ্যে 4টা কসম খেয়ে আল্লাহ পাক বলেন, এ মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইলাম, বড় সম্মানী করে বানাইলাম, বড় ইজ্জত দিয়া তোমাদেরকে বানাইলাম। কিন্তু যখন বৃদ্ধ বয়সে উপনীত হও, কেউ তোমারে দাম দিতে চায় না। বুড়া বয়সে কেউ তোমারে মূল্য দিতে চায় না। বুড়া বয়সে কেউ তোমারে ডরায় না। ছোট বাচ্চাও তোমারে ডরায় না। কিন্তু মনে রাখো, ওই বৃদ্ধ বয়সে আমি আল্লাহ তোমারে দামি বানাবো যদি যৌবনে তুমি আমার গোলামি করো। আল্লাহ বলেন শুধু তাই নয়, যৌবনের যতগুলি ইবাদত রে যুবক, সবগুলি ইবাদত আল্লাহ বলেন বুড়া বয়সে আমি জারি রাখবো। আল্লাহু আকবার। জোরে কও। 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করেছো, মসজিদে জামাতে যে আদায় করেছো, গায়ে তোমার শক্তি নাই, মসজিদে যেতে পারো না, ঘরের ভিতরেই নামাজ আদায় করেছো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা শুনো, আমার বান্দার গায়ে শক্তি কম, নিজে নিজে শক্তি ক্ষয় নাই, আমি তারে বুড়া বানাইছি, আমি তার শক্তি কেড়ে নিয়েছি। আগের মতোই যদি তার গায়ে শক্তি থাকতো তাহলে আজও মসজিদে যায় নামাজ আদায় করত। অতএব আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে রে, তবুও তার আমল নামায় তোমরা মসজিদের জমাতের সব উঠায় দাও। তাহাজ্জুদের নামাজ আল্লাহর গোলাম তাহাজ্জুদের নামাজ আদায় করেছে প্রতিদিন, গায়ে তার শক্তি ছিল, ঘুমের ঘরে সে উঠে গেছে, শেষ সাথে মালিক তারে ডাকতেছে, এই কথা ভেবে সে ঘুম থেকে উঠে গেল, সুন্দরী বউকে রেখে ঘুম থেকে উঠে গেল, আরামের লেপ থেকে নিজেরে উঠে গেল, সুন্দর বিছানা আরামের বিছানা থেকে উঠে গেল, কারণ তার কাছে সবচেয়ে প্রিয়, সবার চেয়ে আপন হলেন আল্লাহ। যখনই তার মনে হয়েছে আমার মালিক প্রথম আকাশে নেমে এসে আমারে ডাকতেছে গো, তাহাজ্জুদের সময় আল্লাহ পাকের খাস দরজা খুলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাকের বিশেষ দরজা তাহাজ্জুদের টাইমে খোলা থাকে। এই কথার আল্লাহর কোন পেয়ারা বান্দা মনের ভিতরে যখনই আসবে, ঘুমন্ত করে আর থাকে না, আর আরামের বিছানায় থাকে না, ঘুম থেকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে, আজ আমি আল্লাহ তার শক্তি কেড়ে নিয়েছি, আজ সে ঘুম থেকে উঠতে পারে না, গায়ে তার শক্তি কম, উঠতে গেলে পড়ে যায়, ভয় পায়। এই ফেরেশতারা তাকায় দেখো, তাহাজ্জুদের টাইমে আমার বান্দার ঘুম ভাঙছে ঠিকই, কিন্তু উঠার শক্তি নেই, শক্তি আমি তো তার কাইরা দিয়েছি। অতএব যদিও আমার বান্দা বিছানায় শুয়ে রইছে, তবুও তার যৌবনে তাহাজ্জুদের সওয়াব আমল নামায় উঠায় দাও। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती निकी कुछ काम हक़ खुदा दाद, आती निकी कुछ काम हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठी किसी गार में अल्लाह का करिया, जा बैठी किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজ দেখো আল্লাহু আকবার।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি তিনের কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, তুর পাহাড়ের কসম খাইলাম, পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। এ বান্দা শুন, গায়ে তোমার যতদিন শক্তি ছিল ততদিন যদি তুমি আমার গোলামি করো, যেই বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না, যৌবনের আমলগুলি তুমি পারবা না, যেগুলা তুমি গায়ে শক্তি তাকে করছো, যেমন তুমি কোরআন তেলাওয়াত করেছো, যতদিন তোমার চোখে পাওয়ার ছিল ফজরের পর কোরআন তেলাওয়াত করেছো, রেগুলার তুমি কোরআন তেলাওয়াত করেছো। আজ আমি আল্লাহ তোমার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি রে বান্দা। তুমি কোরআন পড়তে পারো না, কোরআনের হরফগুলি দৌড়াদৌড়ি করে, আফসোস করো আফসোস, ও মালিক আমার চোখে পাওয়ার নাই, আমি কোরআন পড়তে পারি না গো। রব্বুল আলামিন কয় বান্দা আফসোস কইরো না, যদিও তুমি কোরআন পড়তে পারবা না, আমি আল্লাহ তোমার যৌবনের কোরআন তেলাওয়াতের সওয়াব না পড়লেও আমল নামায় দান করব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ কই কোনো আমলই আমি কাটবো না, যৌবনের কোনো আমলকে আমি কেটে দিব না, জারি রাখবো। আল্লাহু আকবার জোরে। ভাইরা বন্ধুরা, যেই পরিমাণ জমিনের ভিতরে গুনাহ হয়, যেই পরিমাণ মানুষ আল্লাহ পাকের নাফরমানি করে, জরিপ যদি করো তাহলে দেখবা এই গন্ধপুর গ্রামে যদি আপনি জরিপ করেন দেখবেন নামাজির চেয়ে বেনামাজির সংখ্যা বেশি। বাজারে গিয়ে যদি জরিপ করো দোকানদারদের ভিতরে দেখবা বেনামাজি দোকানদারের সংখ্যা বেশি। ঘরের ভিতরে যদি জরিপ করো ঘরের মধ্যে দেখবা বেনামাজির সদস্য বেশি। সর্বহালতেই দেখা যায় গুনার সংখ্যাটা বেশি, গুনার পাল্লাটা ভারী, গুনার পাল্লাটা ভারী, নেকির পাল্লাটা আমাদের কম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানোনি, এই গুনার পাল্লা যখন ভারী হয় তখন জমিনের ভিতরে আযাব আর গজব আসতে চায়, জমিনের মধ্যে আযাব আর গজব আসতে চায়। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে একখান হাদিস, আল্লাহ পাকের কথা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কই জানোনি, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক মালিক অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, ওই নাফরমানগুলিকে আমি গিলে ফেলবো, বেনামাজিদেরকে আমি গিলে ফেলবো, সুদকুরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। ও মালিক অনুমতি দাও। ও মালিক ওই যে বেরোজদার রোজা রাখে না, রোজাটা না রাইকা কেমনে হাঁটি আমি জমিনের উপর দিয়া মালিক আর ধৈর্য ধরবো তো আর কতকাল? আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত দেখবো, আর কত ধৈর্য ধরবো? এই বেনামাজির পায়ের বুঝা আমি আর কত নিব? ওই সুদকুরির পায়ের আওয়াজ আমি কত শুনবো? আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, ওই নাফরমান গুলাকে আমি গিলে ফেলবো, জিন্দা দাফন করে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে যুবক, গন্ধপুরের জমিনও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, একদিন না শুধু প্রতিদিন মালিকের কাছে কয়, মালিক এই জমিনে দেখো ফজরের নামাজটা না পইরা নাফরমান কেমনে হাঁটে, আমি জমিনের উপর দিয়ে কেমনে হাঁটে গো, অনুমতি দাও, আমি জমিন ফেটে যাব, ওরে গিলে ফেলবো। ও মালিক সুদকুর দেখো বের হয়েছে সুদের টাকা জমা করার জন্য, আল্লাহ আমি জমিন রে তুমি অনুমতি দাও, নাফরমান রে আমি জমিন গিলে ফেলি, আমি মুহূর্তের ভিতরে ফেটে যাব, ওরা জিন্দা কবর দিয়ে ফেলবো, আল্লাহ তুমি অনুমতি দাও। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল, ধৈর্য ধরবো তো আর কতকাল, আর কতকাল নাফরমান রে আমি জমিনের উপর দিয়ে হাঁটতে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে, মানুষ শোনো, জমিন কিন্তু প্রতিদিন এরকম আবদার করে, শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলো এইভাবে আবদার করে। ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু,
কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া কত যুবক কত যুবতী গুনার কাজে লিপ্ত হয়। সাগরের পানিটা চায়া চায়া গুনাহগুলি দেখে রে যুবক, সাগর ডাক দিয়া মালিক রে কয়, মালিক তুমি অনুমতি দিবাইনি, ও মালিক তুমি অনুমতি দিবাইনি, নাফরমানরে আমি পানি দিয়ে ডুবায় ফেলবো, এই নাপাক জমিনটারে আমি পানি দিয়ে পাক বানায় ফেলবো। আমি কত ভয়ঙ্কর। নাফরমান ভালো করে জানে, ভালো করে জানে মুহূর্তের ভিতরে আল্লাহ পাকের ইশারা পাইলে পানি জমিন দিয়ে ডুবাইয়া দিতে পারে। এত পানি কোত্থেকে আসে আবার কোথায় যায় মানুষেরা চিন্তা করে কল্পনা করে বের করা সম্ভব? কই থেকে বর্ষার সিজনে পানি আসে, কোথায় আবার এত পানি গেল? কোথা থেকে সাগরের জোয়ার, কোথা থেকে নদীর ভাটা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই সাগরের পানিটাও ডাইকা কয়, আল্লাহ আমি যে কত বড় ভয়ঙ্কর নাফরমান গুলা ভালো করে জানে, মুহূর্তের ভিতরে আমি জমিন সব ডুবাইয়া দিতে পারি। এরপরও নাফরমান আমারে দেখায় দেখায় গুনাহ করে, আমি সাগরের পারে আইসা গুনাহ করে। ও মালিক অনুমতি দিবাইনি আমি ওই নাফরমান গুলাকে ডুবাইয়া ফেলি, জমিনটারে পাক বানায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, এরে জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, আমি আল্লাহ সবই দেখি। এই জমিনের ভিতরে আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়েছে সবই আমি আল্লাহ দেখি। এই জমিনে দুর্বলের উপর সবলেরা কেমন জুলুম করে আমি আল্লাহ সবই দেখি। এরপর আমি কেন নগদ ধরি না জানুনি, কেন নগদ মানুষে ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে নিজের হাতে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, সব কিছু আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারা যখন আল্লাহ বানাইছে, আল্লাহ কই খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি বানাইছি আমার সাজদার জন্য। এই কপালটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপালটা কুন ফায়াকুন বলল হয় না, এই কপাল আমার আদেশ দিয়া বানাইল হয় না। যেই কপালটা আমি বানাইছি শুধু আমার সাজদার জন্য, এই কপালটা আমি নিজের হাত দিয়া বানাইছি, নিজের হাত দিয়া বানাইছি। এজন্য আমার বান্দা বান্দির প্রতি মায়া লাগে, এদেরকে ধ্বংস করতে আমার বড় মায়া লাগে। নিজের হাত দিয়ে যে জিনিস বানানো হয় এই জিনিসের প্রতি মায়া বেশি থাকে। এজন্যই তো নূহ নবী কইছিলেন, মালিক এরা আমারে বিশ্বাস করে না, এরা কেউ ঈমান আনবে না। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, নাফরমান গুলাকে আল্লাহ তুমি রাইখো না, সবগুলোরে তুমি ধ্বংস করে ফেলো। আল্লাহ পাক কয়, নূহ কেন? কই একটাও আমারে মানে না। আজকে বাপে মানে না, ফুলায়ও মানে না। বাপে আমারে পাগল কইয়া ঢিল মারছে, ছোট বাচ্চারা পাগল কইয়া ঢিল মারছে। ওতে মনের ভিতরে যে আশা ছিল একদিন বাপে মানবে না, পোলায় হয়তো মানবো, এটা আমার অন্তর থেকে আমি নিরাশ হয়ে গেছি। অতএব মালিক রাখার প্রয়োজন নাই, সব মেরে ফেলো, সবগুলারে তুমি মেরে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নূহ এটা কি তোমার সেই দোয়া? কোন দোয়া? কয় যেটা আমি কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছি। সকল নবীকে আল্লাহ পাক একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। নবীজি বলেন সকল নবীকে আল্লাহ পাক একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছে। এই দোয়াটা সব নবী দুনিয়াতে চাইয়া লইয়া গেছে, কিন্তু আমার আপনার নবী কয় আমি এই দোয়াটা দুনিয়াতে চাই না। যে দোয়া কবুলের গ্যারান্টি আল্লাহ দিয়েছে এটা আমি দুনিয়াতে চাইছি না, এই দোয়াটা আমি রিজার্ভ রাখছি আমার জীবনে বদর, আমার জীবনে উহুদ, আমার জীবনে তায়েফ। কিন্তু আমি ওই দোয়া আল্লাহর কাছে কখনো করি নাই। রক্ত ঝরেছে আমি নবীর উপর, ওই দোয়া আমি করি নাই। দোয়াটা আমি রিজার্ভ রেখে দিয়েছি, লুকায়া রাখছি। কেন জানুনি উম্মত?
শাফাআতাল লিউম্মতি, কিয়ামতের ময়দানে ওই দোয়াটার উসিলায় আমি আল্লাহর কাছে উম্মতের জন্য সুপারিশ করব। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে উম্মতের জন্য ওই দোয়ার ব্যাপারে সুপারিশ করব। এজন্য আমি দোয়াটা দুনিয়াতে রক্ত ঝরছে, এরপর আমি এই দোয়াটা আল্লাহর কাছে করি নাই। আমি 2 বছর 2.5 বছর জেলখানায় আবদ্ধ ছিলাম, আমার পরিবার সহ বাচ্চা কাচ্চা সহ শিয়াবে আবি তালিবে আবদ্ধ ছিলাম, সেখানেও আমি এই দোয়াটা আল্লাহর কাছে করি নাই। না না, পাতা খায় আমার পরিবার বাচ্চে, আজও আমি নবী জানি না পেটের ক্ষুধায় ওই জেলখানার ভিতরে, যেখানে বাহির থেকে সব কিছু ওরা বন্ধ করে দিয়েছিল, পানি আনাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, খাবার দাবার সব বন্ধ করে দিয়েছিল, গাছের পাতা খায়া খায়া আমার ফ্যামিলি, আমার গোষ্ঠীর মানুষ গাছের পাতা খায়া খায়া বাচ্চাগুলি বাচ্চে। আমি সেদিন শুনেছি দুধের বাচ্চার কান্নার আওয়াজ। আমি ওই দিন দেখেছি পায়ের নিচে একটা কিছু পড়ছিল, নরম খাবার মনে করে আমি নবী পেটের ক্ষুধায় খেয়ে ফেলেছি। আজও আমি জানি না, আজও আমি জানি না সেই অন্ধকার রাতে পেটের ক্ষুধায় পায়ের নিচ থেকে উঠেই আমি কি খাইছিলাম, এটা খাওয়ান ছিল নাকি অন্য কিছু, আজও আমি নবী জানি না। উম্মতের দল, এরপর আমি ওই দোয়াটা আল্লাহর কাছে করি নাই, এই দোয়াটা তোমাদের জন্য রেখে দিয়েছি। আমি নবীর জন্য এই দোয়াটা করি নাই, আমার উম্মতের জন্য দোয়াটা রেখে দিয়েছি। নূহ নবীকে আল্লাহ কয়, নূহ এটা কি সেই দোয়া যেই দোয়াটা আমি কবুলের গ্যারান্টি দিয়েছি? নূহ নবী কই, মালিক এটা সেই দোয়া, এটা সেই দোয়া। এইবার আল্লাহ পাক কয়, তাহলে কবুল, তাহলে কবুল, আর কোনো সন্দেহ নেই। কিন্তু নূহ সবগুলি বান্দা বান্দিরে মারবার আগে আমি একটু তোমার কাছ থেকে পরীক্ষা নেই, একটু তোমারে বুঝাই, একটু বুঝাই। কেমনে? কই মালিক, আল্লাহ কয় নিজের হাতে কিছু পাতিল বানাও, মাটি দিয়ে কিছু পাতিল বানাও। সবগুলা মাটি দিয়া তিনি সুন্দর করে পাতিল বানাইলেন, মনের মাধুরী দিয়ে এক একটা পাতিল এক এক রকম তিনি বানাইলেন। এরপরে আল্লাহ কয়, নূহ এখন হাতের মধ্যে একটা লাঠি লও, লাঠি নিয়ে সবগুলি পাতিল তুমি ভেঙ্গে ফেলো। নূহ নবী বলেছিল, মালিক মায়া লাগে, মায়া লাগে, এত মায়া কইরা বানাইলাম, মনের মাধুরী দিয়া বানাইলাম, এক একটার এক একটা নকশা দিলাম। আল্লাহ নিজের হাতে বানানো পাতিল ভাঙতে মায়া লাগে। আল্লাহ কয়, নূহ পাতিলের মুখ দেও নাই, হাত দেও নাই, পা দেও নাই, কথা কইতে পারে না, নড়তে পারে না। এই পাতিল হাত দিয়া বানাইতে যদি ভাঙতে তোমার লজ্জা হয়, ভাঙতে তোমার কষ্ট হয়, আমি আল্লাহ যেই মানুষে নিজের হাতে বানাইছি শুধু তা না, আমার বান্দারে আমি আল্লাহ হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, জবান দিয়েছি, আমি বান্দারে আমি হাঁটার সুযোগ দিয়েছি। দেখো না কেমনে কথা কয়, দেখো না কেমনে চোখ নাড়ায়। যেই মানুষে আমি এত আদর করে নিজের হাতে বানাইয়া বিভিন্ন নকশা, বিভিন্ন ডিজাইন করলাম, এই মানুষকে মারতে বুঝি আমি আল্লাহর মায়া লাগে না। ভাইরা বন্ধুরা, একজন বুড়া মহিলা নূহ নবীরে কইছিল, নবী গো, ফারাফারি করে আমি নৌকায় উঠতে পারবো না, আপনি আমারে কিন্তু একটু মনে করে লয়ে যাইয়েন, তুফান যখন শুরু হবে আমাকে একটু মনে করে আপনি নৌকায় তুলে নিয়েন। নূহ নবী কয়, ঠিক আছে মা, আমি আপনারে নৌকায় তুলবো। মহিলা, বৃদ্ধা মহিলা, গায়ে শক্তি কম, এজন্য নৌকায় ফারাফারি করে উঠতে পারবে না। নূহ নবী কিন্তু ওনার উম্মতদেরকে নিয়ে উঠলেন ঠিকই, তুফান যখন শুরু হয়েছে, কিন্তু এই বুড়া মহিলার কথা ভুলে গেছে। তাম দুনিয়া পানির নিচে ডুবলো, ঘর বাড়ি সব কিছু তছনছ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়া স্বাভাবিক করলেন। নূহ নবীর তখন মনে পড়েছে ওই বুড়া মহিলার কথা, দৌড়ে আসলেন খবর নেওয়ার জন্য। হায় রে, আমি তো আমার মায়ের কথা ভুলে গিয়েছি, জানি না তার কি হালত। আসছেন দেখার জন্য, আইসা দেখেন তার ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে। আওয়াজ আরো জোরে সুবহানাল্লাহ। নূহ নবী কয়, মালিক বুঝি নাই, বুঝি নাই, আল্লাহ কেমনে কি হলো গো মালিক, বুঝি নাই।
আল্লাহ পাক কয় ডাক দিয়ে দেখো আমার বান্দি আসেনি না নাই। নূহ নবী কয় মা, মহিলা গড়ির ভিতর থেকে আওয়াজ দিয়া কয় নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে? আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে, মালিক তাম দুনিয়া তুমি তছনছ করে দিয়েছো, বড় বড় উঁচু উঁচু বিল্ডিং গুলা পানির নিচে ডুবায়া সব তামা তামা বানায় দিছো, ভাঙ্গা ঘর এখনো আগের মতো দাঁড়ানো। আল্লাহর বান্দি এখনো টেরি পায় নেই তুফান কোন দিকে আইছে আর কোন দিকে গেছে। ও মালিক কেমনে কি হলো বুঝি নাই গো আল্লাহ। এবার আল্লাহ পাক ডাক দিয়া কয় নূহ, আমার বান্দি কত করে তোমারে কইছে তারে ইয়াদ করে নিয়ে যাইতে, কিন্তু তুমি ভুলে গেছো। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া বন্দা বলতে পারি না। আর একটু আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। আমার বান্দা বিপদে পড়ে আমারে ডাক দিলে আমি আল্লাহ বলতে পারি না। আল্লাহু আকবার। এজন্যই তো আমি ঘুমাই না, এজন্যই তো আমি আল্লাহর ঘুম নাই। তোমরা ঘুমাও, আমি ঘুমাই না। আমার বান্দা কখন কোথায় কোন জায়গায় বিপদে পড়ে আমারে ডাক দিব, আমি আল্লাহ যদি ঘুমায় থাকি আমার বান্দার ডাকে জবাব দিব কেডায়? সুবহানাল্লাহ, কেডায় জবাব দিব? এজন্যই তো আমি আল্লাহ ঘুমাই না, তোমরারে ঘুম পাড়াই। আমি আল্লাহ ঘুমাই না, তোমরারে ঘুম পাড়াই। ভাইয়েরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ জমিন আমি আল্লাহ দেখি, এরপরও কেন মানুষকে ধরি না জানুনি? কেন আমি নগদ ধরি না জানুনি? ফজরের নামাজটা বইরা না পইরা বাইরিছে, নাস্তা দেওয়ার সময় ফেরেশতারা কয় মালিক এর নাস্তা দিমুনি, আল্লাহ রিজিক সামনে দিমুনি। আল্লাহ কয় সাবধান, আমার বান্দার রিজিক বন্ধ করো না, সামনে জোহরের নামাজ আছে, বান্দা জোহরের নামাজে আইলে আমি তারে মাফ করে দিলাই। জোহরের নামাজও আইছে না, দুপুরের খানা দে, ফেরেশতা কয় মালিক জোহরও পড়ছে না, দুপুরের খানা এর সামনে দিবনি। আল্লাহ কয় সাবধান, রিজিক বন্ধ করো না, আসরের নামাজ সামনে আছে। আল্লাহু আকবার জোরে। এইভাবে আল্লাহ পাক এত মায়া করে রে যুবক, তোমারে আমারে আল্লাহ পাকের এত মায়া। এজন্য আপন দুনিয়াতে কেউ না, আপন বলেন আল্লাহ আর তার রসুল। ঠিক কিনা? জোরে কও, আর একটু জোরে কও, ঠিক কিনা? আল্লাহ পাক কয় জমিন, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে চার দল থাকবো, আমি আল্লাহ যত গুনাহ এই জমিনে হোক আযাব গজব দিয়া জমিন ধ্বংস করব না, যতদিন চার দল থাকবো। আল্লাহু আকবার জোরে। কয় দল? কার কার শুনবার ইচ্ছা আছে একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলো আমিন। আর একটু জোরে আমিন। কয় দল? লাউলা মাশাইখ রুক্কা والشباب خشع والأطفال رضع والأنعام رتع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এর জমিন এক নাম্বার হলো ওই জমিনের ভিতরে আমার কিছু এমন বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, নামাজ পড়তে তার কষ্ট হয়, রুকু দিতে তার বড় কষ্ট হয়, সেজদায় গেলে পরে মনে হয় তার রক ছিঁড়া যায়। আমার বান্দা সেজদা থেকে মাথা তুলতে গেলে মাথা রক তার ছিঁড়ে যায়। এরপর আমার ওই বান্দা বান্দিগুলি যখন কষ্ট করে করে আমার কদমে সেজদা দেয়, তার ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশাবাবু খুশা। আল্লাহ কই দ্বিতীয় দল, জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনের পাগলামি করে না, অথচ তার যৌবন গুনার দিকে তারে ডাকে। যৌবনের চাহিদা হলো গানের আয়োজন করা, যৌবনের চাহিদা হলো জিনা ব্যভিচার করা,
যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে চুরি ডাকাতি করা, যৌবনের চাহিদা হলো মারামারি কিলাকিলি করা। কিন্তু আল্লাহ কয় আমি যখন জমিনের দিকে তাকায় দেখি কিছু যুবক এমন রয়েছে যে যুবকগুলি যৌবনে পাগলামি করে না, যৌবন কালেও সে আমি আল্লাহকে ভয় করে। যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে আমার নবীর সুন্নত দাড়ি তার মুখে পাওয়া যায়, মাথায় নবীর সুন্নত টুপি দেখা যায়। আমি আল্লাহ যখন দেখি ওই জমিনের ভিতরে এমন কিছু যুবক যৌবনে রমজান মাসে রোজা রাখে, যৌবনে বন্ধুদের সাথে গান বাজনায় যায় না, আয়োজন করে যদি ওয়াজ মাহফিলের আয়োজন করে, যাত্রার আয়োজন করে না, মুরব্বীদের সম্মান করে, বাপ মার সেবা করে, উলামায়ে কেরামকে তাজিম করে। আমি আল্লাহ যখন দেখি ওই যুবক, যেই যুবক যৌবনে পাগলামি করার কথা কিন্তু করে না, পাগলা গোড়ার লাগাম টান দিয়ে ধরে, এই পাগলা গোড়ারে যেদিকে খুশি ওই দিকে চালায় না, আমি আল্লাহর মর্জি মতো ঘোড়া চালায়। আল্লাহু আকবার জোরে কও। তার যৌবনের পাগলা গোড়া আল্লাহর মর্জি মতো চালায়। কষ্ট হয় কারণ তার যৌবনের চাহিদা ছিল গুনাহ করা, এটারে কন্ট্রোল করে। দিলের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম, দুনিয়ার নাপাক প্রেম অন্তরে নেয় না। আমি আল্লাহর প্রেম ওই যুবকের অন্তরে জমায় নেয়। ওই যুবককে যখন আমি দেখি, ওই যুবকের কলিজায় যখন দেখি আমি আল্লাহর মহব্বত, কলিজার ভিতরে যখন দেখি আমার রাসূলের মহব্বত, ওই যুবকের দিকে তাকাইয়া আমি জমিন টিকায় রাখি। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দার খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে একটু বলেন আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই গেল দুই দল, যেই দুই দলের উসিলায় আমি জমিন টিকায় রাখি। এত গুনাহ হয় জমিনে, এত গুনাহ হয়, গ্রাম জরিপ করলে দেখা যায় বেনামাজির সংখ্যা বেশি, আযাব আর গজব জমিনে আওয়ার কথা। এই গন্ধবপুর জমিনের মধ্যে আযাব গজব আইসা সব শেষ করে দেওয়ার কথা, কারণ জরিপে গেলেই দেখা যায় গুনাহগারের সংখ্যা বেশি। আওয়াজ দেয়া কোটি কিনা? জরিপে গেলেই দেখা যায় গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা কম, তখন জমিনের মধ্যে আযাব আওয়ার কথা। কিন্তু আমি যখন দেখি ওই জমিনের ভিতরে কিছু বুড়া মানুষ, আমি যখন দেখি কিছু বৃদ্ধ আমার বান্দা বান্দি কষ্ট কইরো আমারে রুকু করে সাজদা দেয়, আমি আল্লাহ যখন দেখি গন্ধবপুর জমিনের যুবক গানের আয়োজন করে না, ওয়াজ মাহফিলের আয়োজন করে, আমি আল্লাহ যখন দেখি ওই যুবকগুলি পাক্কা নামাজি দিনদার, মা বাবার সেবা করে, মুরব্বীদের শ্রদ্ধা করে, আমি যখন দেখি দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমা নেয়, ওই যুবকগুলির খাতিরে আমার রহমত আমি সাইরা দেই। গজব আসতে চায় গুনার কারণে, কিন্তু আমি রহমত সাইরা দেই। যখনই আমার রহমত আমি সাইরা দেই, ইন্না রহমতি সাবাকাত আলা গাজাবি, তখনই আমার রহমত গজবের আগে চলে যায়। আমার বান্দার বান্দির মাঝখানে যায় রহমত হাত উঠায় দাঁড়ায় থাকে। আল্লাহু আকবার জোরে করে। গজব আসতে দেয় না, গজব আটকা দেয়। আল্লাহ পাক কয় আরো দুই দল হলো, ওয়াল আতফাল রুদ্দা। আমি যখন দেখি ঘরে ঘরে কিছু অবুঝ শিশু বাচ্চা, ওই অবুঝ শিশু বাচ্চাগুলির কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই, এদের কোনো অপরাধ নাই, শিশু বাচ্চাদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, নামাজ তাদের উপরে ফরজ না, রমজানের রোজাও তাদের উপরে ফরজ না। কিন্তু আমি যখন দেখি তার ঘরের ভিতরে তার বড় ভাইয়া রোজা রাখলো না, তার বাপে রোজা রাখলো না, এই করে গজব আইতে চায়।
গজব দিয়ে আসতে চায়, কিন্তু আমি চাই দেখি ঘরের ভিতরে দুইটা অবোধ শিশু বাচ্চা আছে যাদের রোজা রাখা ফরজ না, যাদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। যদি এই করে গজব হয়, এই শিশু বাচ্চাগুলো গজবের ভিতরে পইরা যায়, আমি আল্লাহ এই দৃশ্যটা দেখলেই আমি গজব আটকাই দেই। আল্লাহু আকবার, জোরে কও। আমার রহমতকে আমি ছাইরা দেই, রহমত গজবের আগে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই শিশু বাচ্চাগুলার উসিলায় এই গুনাহগার জমিনটারে আমি আল্লাহ বাঁচায় রাখছি, টিকায় রাখছি। এজন্য যুবক, শিশু বাচ্চাদেরকে কখনো কষ্ট দিও না। অবুঝ শিশুরা নিষ্পাপ, এরা মাসুম। তোমার মতো আমার মতো গুনাহগারকে আল্লাহ খাওয়াইতেছে এই নিষ্পাপ বাচ্চাগুলার উসিলা। নতুবা আমার রিজিক বন্ধ হয়ে যাইত, আমার উপরে আযাব আর গজব আইতো, আমার ঘরের ভিতরে গজব চলে আসতো। কিন্তু আল্লাহ কয়, অবুঝ শিশু বাচ্চাটার উসিলায় আল্লাহ তোমারে বাঁচায়। ওয়াল আনআমুরুত্তা, 4 নম্বরে আল্লাহ পাক বলে, জমিনের ভিতরে আমি যখন দেখি কিছু হাঁস মুরগি গরু ছাগল রয়েছে, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, হাঁস মুরগি গরু ছাগলের উপরে নামাজ ফরজ হয় নাই, এদের উপরে রমজান মাসের রোজা ফরজ হয় নাই। যদি জমিনের ভিতরে আযাব আর গজব আয়, হাঁস মুরগি গরু ছাগলগুলা গজবে পইরা যায়, এদের উপরে গজব চলে আসে, এরাও বিপদে পইরা যায়। অথচ গুনাহ করছে মানুষ, হাঁস মুরগি কোনো গুনাহ করছে না, গুনাহ করছে মানুষ, গরু ছাগলে কোনো গুনাহ করে নাই। মানুষের গুনার কারণে গজব হয়, কিন্তু এই গজবের ভিতরে নিরপরাধ হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি পইরা যায়। আমি আল্লাহ যখন এই দৃশ্যটা দেখি, তখনই আমি গজব আটকায় রাখি, রহমতকে আমি আল্লাহ ছাইরা দেই। সুবহানাল্লাহ, জোরে কও। আমি আল্লাহ আমার রহমতকে ছাইরা দেই। এজন্য হায়ওয়ানকে অযথা কেউ মারবেন না। এর যুবক, তোমার মতো নাফরমান, আমার মতো নাফরমানের চেয়ে গরুটা অনেক বড়। এই গরুটা দেখতেছি আমি হায়ওয়ান, ছাগলটা দেখতেছি হায়ওয়ান, কিন্তু আমার মতো নাফরমান রে আল্লাহ এই ছাগলের উসিলায় দুনিয়ায় বাঁচায় রাখছে। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলে, জানোনি এই 4 দল জমিনে যদি না থাকতো, লাজালতুস সামাআ হাদিদা, আমি আল্লাহ আসমান লোহা বানায় দিতাম, লোহা। সুবহানাল্লাহ, আল্লাহর গুসার কথা শুনেন। এবার আল্লাহ তার গুসার কথা বলতেছে, এই 4 দল যদি জমিনে না থাকতো, শোনো তোমরা যা করতেছো জমিনে কি হইতো, শোনো। লাজালতুস সামাআ হাদিদা, আসমান আমি লোহা বানায় দিতাম। কের বৃষ্টি? আসমান লোহা হয়ে যেত, কোনো বৃষ্টি পাইতা না, সূর্যের আলো আর উঠতো না। লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি তামা তামা বানায় দিতাম রে বান্দা। এই জমিন থেকে আর ফসল পাইতি না, এই জমিন থেকে আর গাছ গাছালি কিছুই উঠতো না। তোর গুনার কারণে জমিন তামা তামা হয়ে যাইত, তোর গুনার কারণে আসমান লোহা হয়ে যাইত। আল্লাহ পাক কয়, ওমা আনজালতু মিনাস সামা'i কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না। ওমা আম্বাতু মিনাল আরদি নাবাতা, শস্যের একটা দানাও জমিনে উঠতো না। গুনায় বৃষ্টি বন্ধ করে দে, গুনায় জমিনে ফসল বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ, গুনায় আসমানের বৃষ্টি বন্ধ করে দেয়, গুনায় জমিনের ফসল নষ্ট করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই সব কিছু তোর গুনার কারণে হয়ে যাইতো। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পর 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 শুধু জমিনে আযাব আর গজব আইতো। ভূমিকম্প একটা যাইতো আর একটা আইতো, করোনা একটা যাইতো আর একটা আইতো, বিপদ তুই একটা কাটতে না কাটতেই তোর উপরে বিপদ আরেকটা আইতো। শুধু আয় না এই 4 দলের কারণে। আল্লাহু আকবার, জোরে কও। এখনো তোর ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এখনো তোর এলাকার মধ্যে কিছু পশু পাখি আছে, এখনো তোর এলাকার কিছু যুবক ওয়াজ মাহফিলের আয়োজন করে যাত্রার আয়োজন করে না, এখনো তোর এলাকার কিছু বুড়া মানুষ কষ্ট কইরা হলো আমি আল্লাহর কদমে সাজদা দেয়। এই 4 দল জমিনে আছে বিদায় আমি আল্লাহ আসমান জমিন টিকায় রাখছি। এজন্য বৃদ্ধ মানুষে, মুরব্বী মানুষে কষ্ট দিও না, বেয়াদবি করো না। মুরব্বী মানুষ দাড়ি পাকা, চুল পাকা,
মানুষ যখন যত বয়স বাড়ে, যৌবনে সে যখন ইবাদত করে, তখন বয়স যত বাড়ে আল্লাহ তারে তত সম্মানী বানায় দেয়, আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নামাজ পড়বেন, আমার রসুলের পিছনে নবীজি ইমাম, হযরত আলী রসুলের পিছনে নামাজ পড়বেন। ঘর থেকে বের হয়েছেন, কিন্তু চিকন একটা গলি, এই গলি পথ তিনি পার হবেন। এই চিকন গলিটা এত চিকন, একজন মানুষই শুধু পাস হতে পারে, আরেকজন পাস হওয়া যায় না। যদি যাইতে হয় আরেকজনের চাপ দিতে হয়, ভাই একটু রাস্তা দেন। হযরত আলী মদিনার মসজিদে নামাজ পড়বেন, ইমাম হলেন দু জাহানের বাদশাহ আলী, তিনি বের হয়েছেন রসুলের পিছনে নামাজ পড়বেন। চিকন গলিটা ঢুকিয়ে দেখেন একজন মুরব্বী মানুষ লাঠি বোর্ড দিয়া এই গলিটা পার হইতেছে, এই চিপা গলিটা পার হইতেছে। এখন হযরত আলী চিন্তায় পড়ছেন, এত লম্বা গলি, যদি ওনার পিছনে পিছনে আমি হাঁটি, উনি যেভাবে আস্তে 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 হায়, এভাবে যদি আমি যাই, এক রাকাত রসুলের পিছনে অবশ্যই ছুটি যাইব, আমি এক রাকাত পাইতাম না। আর যদি আমার রসুলের পিছনে গিয়ে রাকাত পাইতে হয়, প্রথম রাকাতই পাওয়ান লাগে, তাইলে মুরব্বী মানুষে কন লাগে, চাচা একটু সাইড দেন, হয়ে ওনার একটু চাপ দিয়ে যাইতে হয়। এবার আলী চিন্তায় পড়ছেন কোনটা করবেন, তিনি কি মুরব্বীরে কষ্ট দিবেন নাকি রসুলের পিছনে নামাজ এক রাকাত ছুটে যাবে, সিদ্ধান্ত কি দিবেন? আলীর মন কয়, আলী মুরব্বীকে আল্লাহ সম্মান করে, মুরব্বীর আল্লাহ ইজ্জত করে, মুরব্বীর সাজদার উসিলায় জমিন টিকে আছে। এ আলী, যে মুরব্বী সাদা দাড়ি সাদা চুল, হাত উঠাইলে আল্লাহ নিজে লজ্জা পায়, তারে খালি হাতে ফেরত দিতে সম্মান করো। সাথে সাথে আলী সিদ্ধান্ত নিয়ে নিছেন, আমি ওনার পিছনে পিছনেই যাব, রাকাত একটা ছুটে যায়, ছুটে যাক। হযরত আলী তার পিছনে পিছনে তিনি যাইতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে পিছনে যাইতেছেন। এইদিকে ওনার মনে তো রাকাত একটা অবশ্যই ছুটে যাবে, রাকাত পাবো না। নবীজিও স্বাভাবিক নিয়মিত তেলাওয়াত করে সূরা কেরাত পইরা রাসূল তিনি গেলেন রুকুতে। যেই মাত্র রুকুতে নবী গেলেন, সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, জিব্রাইল, আমার আলী আজকে এত সুন্দর একটা আমল করছি, যে আমলটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আলী মনে মনে ভাবছি এক রাকাত তার ছুটে যাবে, আমার বন্ধুর পিছনে নামাজ পাবে না, তুমি যাও আমার বন্ধুরে যায় কও রুকু যেন লম্বা করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো আস্তে কও, এ জিব্রাইল যাও, যে আমার বন্ধুরে বলো রুকু যেন লম্বা করে, কারণ আলী আইতেছে, আলী যেন রুকু পায়। মায়ার নবী দয়ার নবী রুকুতে গেলেন, জিব্রাইল আইসা হাজির। জিব্রাইল আমিন ডাক দেয়া কই, নবী গো আপনি মাথা তুইলেন না, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হয় নাই, এখনো রাস্তায় রইছে। মায়ার নবী দয়ার নবী নামাজের ভিতরে আর কোনো কথা বললেন না। নবীজি রুকু লম্বা করতেছেন, কিন্তু মনের মধ্যে তিনি কষ্ট, রসুলের মনের মধ্যেও কষ্ট লাগতেছে, আলী আজকে কেন আসতে দেরি করলো, আর আমার এবার রুকু কেন লম্বা করণ লাগলো। নবীজি রুকু লম্বা করেন, কথা নাই। আর জিব্রাইল বলতেছেন, নবী গো আমি যখন আপনারে বলবো তখন মাথা তুলবেন। আল্লাহু আকবার, জোরে কও। হযরত আলী, এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। আলী যখন মসজিদের ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখেন মায়ার নবী এখনো রুকুতে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আজকে নবীজি মনে হয় লম্বা কেরাত পড়ছেন, রুকুতে যাইতে মনে হয় রসুলের দেরি হইছে। হায় রে, আমি তো ভাবছিলাম রুকু পাইব না, দেখা তো যায় রুকু পাইয়া গেছি, আলহামদুলিল্লাহ, বড় খুশি। ইনি তাড়াতাড়ি রুকুতে যায় শরীক হয়ে গেছেন। এমনি জিব্রাইল কয়, নবী গো এখন মাথা তুলেন, কারণ আপনার আলী রুকু পাইয়া গেছে। आवाज देते ना सुभान अल्लाह। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा।
মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আল্লাহর নবী মাথা তুললেন। নবীজি মাথা তুইলা তিনি স্বাভাবিক নিয়মে নামাজ শেষ করলেন। এরপরেই আল্লাহর নবী তিনি নামাজ শেষ করে মিম্বরে বসে গেলেন। নবীজি মিম্বরে বৈশা সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা সামনে আগায় বও। অনেকেরই মনে প্রশ্ন, প্রথম রাকাতে রুকু আমি কেন এত লম্বা করেছি, এই প্রশ্নটা অনেকেরই আছে। সাহাবায়ে কেরামের মনে তো প্রশ্ন থাকবোই, ঠিক না? প্রথম রাকাতে রুকুটা কেন এত লম্বা হলো, স্বাভাবিক প্রশ্ন। কিন্তু রসুলটা কয় কেডায়? সবাই তো সাহস করে কয় না। আল্লাহ রসুল কয়, প্রশ্নটা সবারই আছে না? সাহাবায়ে কেরাম মুসকি আসেনি, রাসূলুল্লাহ ঠিকই আছে, কিন্তু কইব কেডায়? আল্লাহ আর আল্লাহ রসুলই ভালো জানে। রসুল কয়, কারণটা এখনই তোমরা ভাইবাই। আমার আলী কোথায়? তাই নামাজ আগে আইসুন না পরে আইসুন? পিছনে মানুষের বুঝুন না মনে হয়। হযরত আলী নামাজ আগে আইসুন না পরে আইসুন? তাহলে সামনের খাতারও থাকবে না পিছের খাতারও? আল্লাহ রসুল ওখানে আলী কই? আলী বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, একবারে পিছে। রসুল কই সামনে আও। সাহাবায়ে কেরাম তো চিন্তা, মামলা দিয়ে আলীর পায়ে গেছে। রুকু কেন লম্বা হইল প্রথম রাকাতে? রসুল আলীরে কেন ডাকেন? ঘটনাটা কি? পুরা মসজিদে নববী নীরব। আলীও চিন্তায় পড়ছেন, ইন্না লিল্লাহ, ঘটনা কি তা হইছে আল্লাহই জানে। হযরত আলী সামনে আওয়া মাত্র রাসূল বলতেছেন, আলী আজকে জামাতে আসতে দেরি করলা কেন? এখানে আওয়াজ কিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী আজকে জামাতে আসতে দেরি করছো কেন? কোনদিন তো তোমার জামাতে এত দেরি হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, বেশি দেরি হয় নাই, আমি আপনারে রুকুতে পাইছি। কি কই? নবী গো, আমার তো বেশি দেরি হয় না, আমি তো আপনারে রুকুতে পাইছি। আল্লাহ নবী মুস্কি হাসি দেয়া কয়, আলী রুকু কেমনে পাইছো, খবর আসেনি? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝি নাই গো নবী, কি হয়েছে বুঝি নাই। রসুল কই, তোমার বুঝার কথাও না, আমার সাহাবীরাও জানে না, পিছে যারা মুসল্লি নামাজ এরাও জানে না। কিন্তু এতটুকু শুনো আলী, তোমার কারণে আজকে আমার রুকু লম্বা করণ লাগছে। আমি যখনই রুকুতে গিয়েছি, জিব্রাইল আমার কাছে আইসা বলতেছে, নবী গো, আল্লাহ পাকের ওয়ার্ডার, আপনি রুকু লম্বা করেন যতক্ষণ পর্যন্ত আলী জামাতে শরীক না হবে। আল্লাহু আকবার, জোরে কও। আপনার রুকু যেন লম্বা হয়। আমি তো তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমাকে রুকু লম্বা করা দিছে রে আলী। এই কথা বলতে হযরত আলী চোখ দিয়া পানি জড়িয়ে আর কান্দে আর খাওয়া করে কান্না শুরু করছে। নবী গো, আমি বুঝি নাই, আমার কারণে আজকে আপনার কষ্ট হয়েছে। আল্লাহ রসুলকে, আলী কান্দো না, আগে কও কি আমল করছো, কোন আমলের কারণে আল্লাহ এত খুশি তোমার উপরে, আমার নামাজ লম্বা করায় দিছে, রুকু লম্বা করায় দিছে। এই কথা বলতেই আলী কয়, নবী গো, আমি তো স্বাভাবিক নিয়মে বের হয়েছি, কিন্তু ওই গলিপথ, ওই গলিটার ভিতরে ঢুইকা দেখি একজন মুরব্বী মানুষ, তিনি গলি পার হয়, ওনার পিছনে পিছনে আমি আস্তে আস্তে হাঁটছি, ওনারে চাপ দেই নাই, কষ্ট দেই নাই। আমি তো ভাবছি রুকু একবারে নিশ্চিত আপনার পিছনে এক রাকাত পাবো না, তবু আমি মুরব্বী মানুষকে সম্মান করেছি, আমি ওনারে বিন্দু পরিমাণ কষ্ট দেই নাই। মায়ার নবী দৌড় দিয়ে আলীরে বুকে জড়া নিল। নবীজির চোখ দিয়েও পানি আয়। নবী কয়, আলী এবার বল, একটু শোনো। সাহাবীরা শোনো, একজন মুরব্বীরে সম্মান করলে আল্লাহ কেমন খুশি হয়। সাদা দাড়ি, সাদা চুল, আল্লাহ পাকের কোন মুরব্বী বান্দা, আল্লাহ পাকের কোন মুরব্বী বান্দা বান্দিরে সম্মান করলে, ইজ্জত দিলে আল্লাহ কত খুশি হয়। আল্লাহ খুশি হয়ে আমারে রুকু লম্বা করায় দিছে তোমাকে নামাজ পাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া কর। এজন্য যুবক বলতেছিলাম, আল্লাহ পাক নিজেও কইছে, এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই মুরব্বী বয়স হওয়ার কারণে আজকে বুড়া হয়ে গেছে, তুমি তারে সম্মান কইরো। রসুল অন্য হাদিসে কয়, বাবা যার দুনিয়াতে নাই, বাবার সমবয়সের মানুষকে যদি তুমি সম্মান করো, সাথে সাথে বাবার কবরে আল্লাহ তোমার খেদমত পাঠায়া দেয়।
রসুল এক হাদিসের মধ্যে বলছেন, শোনো, যাদের মা নাই বাবা নাই, দেখো বাবার বয়সের মানুষ কারা দুনিয়া আছে, মা দুনিয়ায় নেই, মার বয়সের মহিলা যদি চোখে পড়ে মার মতো সম্মানের নজরে চাইও, মার মতো ইজ্জত দিও। মার বান্ধবী হইলে মার বাড়িতে নিয়ে এক কাপ চা খাওয়াইও, একটা পান খাওয়াইও, ঈদের সময় একটা শাড়ি দিও। বাবার বন্ধু হইলে বাবার বন্ধুটারে, বাবা যার সাথে চলতো, ঈদের দিনে একটা লুঙ্গি দিও। আল্লাহ রসুল কয়, যেন কবরে বাবারই তুমি লুঙ্গি পরাইছো, বাবার কবরেই যেন তুমি সব পাঠাইয়া দিছো। এজন্য সাবধান, বাপমার বয়সের মানুষকে সম্মান দিলে কবরে থেকে বাপমা শান্তি পায়, আর বাপমার বয়সের মানুষকে কষ্ট দিলে কবরে শুয়ে বাপমা কষ্ট পায়। এজন্য আমি আপনি আমার আব্বা আম্মার জন্য, আমার কবরবাসীর জন্য কি ফাটাইমো, এটা আমার দুনিয়াতেই আমল আছে, ঠিক কিনা জোরে খাও। এটা মন গড়া আমল লাগতো না, রসুল কিন্তু আমল শিখাইয়া গেছেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার, সে অনুযায়ী চলার এবং আমল করার তৌফিক আল্লাহ দান করুন। যাদের এখন সময়, আমরা এই বয়সে আমাদের যাদের গায়ে শক্তি আছে, আমরা যদি এই বয়সটাতে আল্লাহরে মানি, আল্লাহর গোলামি করি, আল্লাহর হুকুম মানি, যে বয়সে আমার গায়ে শক্তি থাকতো না, আমি বিছনাত করি যাইমো, আল্লাহ তখন বিছানায় শুয়াইয়া শুয়াইয়া আমার ওই যৌবনের আমলগুলা জারি রাখবো।